নমস্কার বন্ধুরা, আশ্বাস কুকবুকে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি অনুষ্ঠান বাড়ির মতো নরম তুলতুলে নানপুরি বানিয়েছি, আর এটা বানিয়েছি ইস্ট ছাড়াই, একেবারে নরম তুলতুলে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমি এই নরম তুলতুলে নানপুরি কিভাবে বানিয়েছি। এই নানপুরি বানানোর জন্য আমি এখানে হাফ কিলো ময়দা নিয়ে নিয়েছি, তার মধ্যে হাফ চামচ লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1 চামচ বেকিং পাউডার, আর হাফ চামচের একটু কম দিয়ে দিচ্ছি বেকিং সোডা, আর দিয়ে দেবো এবার 1 চামচ চিনিটা অবশ্যই দিতে হবে। আর এবার 100 গ্রাম টক দই নিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি, সেটা আমি ওই ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি। টক দইটা ময়দার মধ্যে দিয়ে দেওয়ার পর এবার ভালো করে আমি হাত দিয়ে মেখে নিচ্ছি। ভালো করে মেখে নিতে হবে যাতে ময়দার সাথে ভালো মতো টক দইটা মিশে যায়। জল দিয়ে মাখার আগে আমি যে সমস্ত ময়দার মধ্যে এই উপকরণগুলো মেশালাম আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি এইভাবে হাত দিয়ে। মেশানোর পর এবার আমি অল্প অল্প করে গরম জল দিয়ে ময়দাটাকে মেখে নেব। অল্প অল্প করে জল দেব, একবারে জল দিলে নরম হয়ে যেতে পারে, তাই অল্প অল্প করে জল দিয়ে মাখতে হবে। তবে হ্যাঁ, যারা আমার এই ভিডিওটি দেখছো, যদি কেউ নতুন আমার চ্যানেলে হয়ে থাকো তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবে, তাহলে এরপরে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। দেখো আমার অল্প অল্প জল দিয়ে মাখতে মাখতে অনেকটাই মাখা হয়ে গেছে। এইভাবে হাত দিয়ে ঠেসে ঠেসে ভালো করে মেখে নিতে হবে। যত ভালো করে মাখবো নানপুরিটা তত সফট হবে। দেখো প্রায় মাখা হয়ে গেছে। এবার আমি ওর মধ্যে অল্প একটু তেল ডোটাতে মাখিয়ে 1 ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব। এর থেকে বেশি নরম করবে না, কেন 1 ঘন্টা পর অনেকটাই নরম হয়ে যায়। ঢাকা দিয়ে দিলাম 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পর ঢাকাটা খুলে নিলাম। দেখুন আবার একটু মাখিয়ে নিচ্ছি। ডোটা বেশ নরম হয়ে গেছে আর অনেকটাই সফট হয়েছে। ভালো করে মেখে নিচ্ছি। আবার মাখানো হয়ে গেল। এবার ওর থেকে অল্প অল্প করে লেচি কেটে নিচ্ছি। একটু বড় সাইজের লেচি কাটছি, নর্মাল এরকম যেমন লুচি ভাজে তার থেকে একটু বড় সাইজ করেই কেটে নিচ্ছি। এইভাবে একে একে আমি প্রথমে কিছুটা লেচি বানিয়ে নিচ্ছি। সবগুলো একসাথে বানাচ্ছি না, প্রথমে কিছুটা বানিয়ে নিলাম। এবার একটা বেলন চাকি নিয়েছি, নিয়ে একটা করে নিয়ে ভালো করে গোল করে নিলাম। দিয়ে এবার বেলনের চাকির মধ্যে একটু তেল লাগিয়ে নিলাম, তাহলে বেলতে সুবিধা হবে, তাই তেল লাগিয়ে নেওয়ার পর বেলে নিচ্ছি। ঠিক এই রকম মোটা হবে। এইভাবে আমি সবগুলো একে একে বেলে নিচ্ছি। এদিকে আমি বেলার সময় তেলটা আগে থেকেই কড়াইয়ের মধ্যে দিয়ে গরম হতে দিয়েছিলাম। একটু উপরে হাত এইভাবে দিয়ে চেক করে নিলাম তেলটা গরম হয়েছে। এবার একে একে তেলের মধ্যে একটা একটা করে দিয়ে ভেজে নিচ্ছি। দেখুন কি সুন্দর ফুলে যাচ্ছে। 2 দিক এইভাবে ভাজা হয়ে গেলেই আমি তেল থেকে তুলে নেব। এইভাবে আমি আবার আর একটা তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি। দেখুন প্রতিটাই কিন্তু সুন্দরভাবে ফুলবে আর হবে একেবারে নরম তুলতুলে, অনুষ্ঠান বাড়ির মতো। যে কোনো অনুষ্ঠানে আপনারা বাড়িতে এভাবে বানিয়ে খেতে পারেন। আর এইভাবে আমি যেভাবে মাখালাম সেইভাবে মাখিয়ে করবেন, প্রতিটাই ফুলবে আর একদম হবে নরম তুলোর মতো। এইভাবে একে একে আমি সবগুলো ভেজে নিচ্ছি। দেখুন সবগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার একটা প্লেটে নিয়ে নিয়েছি সার্ভ করার জন্য। দেখুন কতটা নরম হয়েছে আর একেবারে তুলোর মতো নরম। এই নানপুরি আমিষ বা নিরামিষ যে কোনো রেসিপির সাথেই খেতে ভালো লাগে। আর এই রেসিপিটি কেমন লাগলো আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর ভালো লেগে থাকলে লাইক শেয়ার করে দেবেন। আর যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।